गुड आफ्टरनुन बंधुरा मुकुल सिम्पल लाइफे तुम्हारे आरेकटा नतून ब्लग निये चले आसलाम। तोमरा केमन आछो? आशा करी खूब भालो आछो, भालो থেকো और ईश्वरेर आशीर्वादे तुम्हादेर भालोबासा आमिओ बेश आछि। तो चलो बंधुरा आज के किछु एकटा बानानो जाक। सेटा होच्छे काबली छोला। काबली छोलाटाके सकाल थेके भिजिए रेखेछिलाम, एकदम सकाल থেকে ভিজিয়ে রেখেছি, কারণ কাবলি ছোলা ভিজতে অনেকটাই টাইম লাগে, ওটা কিন্তু চট করে ভেজে না, ঠিক আছে? তো সেই জন্য কী করেছি, সকাল সকাল কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন কাবলি ছোলাটাকে আমি কোনো ঘুগনি করব না, কোনো কিছুই করব না, তাহলে কি করব সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, সাথে থেকো। আর নতুন বন্ধুরা আমার পরিবারে এসে আমাকে সাপোর্ট করুন। আচ্ছা ঠিক আছে, চলো আমি কি করি সেটা দেখো। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে, এটা কাবলি ছোলা হচ্ছে ভিজতে এতটাই সময় লাগে, আমার মনে হচ্ছে জানো তো যে এটা বোধহয় পুরো ভেজেনি, একটু শক্ত শক্ত আছে। মানে শক্ত মানে কি, ভালোই শক্ত আছে। কাবলি ছোলা ভিজতে তো অনেকটাই টাইম লাগে, তো সেই টাইমটা বোধহয় যেটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয়, আর একটু টাইম দিতে হতো। তো যাই হোক, চলো তবুও চেষ্টা করি। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। চলো 1 চামচ নুন দিয়ে দিয়েতে, আমরা জানি নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সাথে দেখো 1 চিমটি একদম খাবার সোডা দিয়েছি। চামচটা খুবই ছোট চামচ, এই চামচটা করে একদম একটুখানি আমি খাবার সোডা দিলাম। একটুখানি হলুদ দিই, ভালো করে নেড়ে নিলাম যাতে চতুর্দিকে মিশে যায়। তো চলো এবার এটা চাপা দিয়ে আমি বসিয়ে দিই। ব্যাস, গ্যাসে বসিয়ে দিলাম। এবার এটা হতে থাক, অনেকগুলোই সিটি পড়বে, বুঝেছো? তো থাক, ওর মতন করে সিটি পড়ুক। কতদিন বাদে ছাদে উঠলাম, ছাদে উঠে শ্যুট করছি অনেক দিন বাদে। বেশ ভালো লাগে জানো তো ছাদে উঠতে। এই যে কী করছিস? ম্যাও, চলে যাচ্ছিস কেন? কী হলো? কী হয়েছে? কী সমস্যা বল? খেয়েছিস? আচ্ছা আচ্ছা, খেয়েছিস। দেখো ওই ফ্ল্যাটটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে, একদম আমাদের দৌড়ে, একদম আমাদের দৌড়ের কাছেই এই ফ্ল্যাটটা হয়ে গেল কমপ্লিট। আবার যখন রং টং করবে অনেক লোকজন আসবে, বেশ ভালো লাগবে লাইট টাইট জ্বললে, তাই না? আর দেখো গাছে কেমন আমকুল এসেছে, দেখেছো? দেখতে পাচ্ছ তোমরা? দেখো দেখো দেখো, কি সুন্দর, কত আমকুল এসেছে, একদম কাছাকাছি। আর কদিন বাদেই আম হবে। আমগুলো ছোট্ট ছোট্ট হয়েছে, আমগুলো বোঝা যাচ্ছে না, এগুলো তো এখন ঝরে যাবে, তাই না? এখন অনেক আম ঝরে যাবে, ফুল ঝরে যাবে, কেন কি কালবৈশাখী আসবে তো। ওই দেখো কানাচি কানাচি ঘুরে বেড়াচ্ছে বিড়ালটা। চলো চলে যাই নিচে। জামা কাপড়গুলো তুলে ফেলি। তো দেখো বন্ধুরা, আমরা আজকে কাবলি ছোলাটাকে কোনো কিছুই বানাবো না, ঘুগনি টুগনি কিচ্ছু বানাবো না,
আজকে আমরা এভাবে চাট করে খাবো, ঠিক আছে? তো তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম বিট নুন দিয়ে আর মরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে। আজকে পেঁয়াজটা দেয়া গেল না, কেন কি আজকে তো পূর্ণিমা আছে। আজকের দিনটা খুবই ভালো দিন, মাঘী পূর্ণিমা। তোমরা জানো সকলেই, অনেক বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, খুব ভালো দিন। তো সেই জন্য আজকে আর পেঁয়াজটা দেয়া গেল না। এটা পেঁয়াজ দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু পেঁয়াজটা দেয়া যাবে না। তো এমনিও কিন্তু খারাপ লাগবে না একদম। তো তোমরা কে কে খাবে চলে এসো, খুব ভালো লাগবে খেতে। চলো এটা খেয়ে নেওয়া যাক, পরে কথা বলছি তোমাদের সাথে। এটা কিন্তু খাওয়াও খুব ভালো, জানো তো, পেটটাও ভরবে, অথচ মানে কোনো শরীরের মধ্যে কোনো ক্ষতি হবে না। ভীষণ খাওয়া ভালো। শশা উপকারী, কাবলি ছোলা উপকারী, সাথে শুধু ধনেপাতা আছে আর বিট নুন আর মরিচ গুঁড়ো, খুব ভালো লাগবে। কালকে রাত্রিরে জানো তো বন্ধুরা, কিচ্ছু রান্না করিনি। কালকে সেই দুপুরবেলায় ভোগ খিচুড়ি খাওয়া হয়েছে, আবার এত ভোগ খিচুড়ি নিয়ে এসেছে জানো তো। সেই ভোগ খিচুড়ি কিন্তু খেলাম না আমি, কারণ কি সাথে ছিল ফুলকপি আলুর তরকারি ছিল, বেগুনি ছিল, বা একটা বেশ ঘন্ট ছিল, খুব ভালো। তো যাই হোক, সেটা আর আমি খাইনি, আর না খেয়ে শুয়ে পড়েছিলাম। শরীরটা খুব খারাপ লাগছিল, হয়তো না খেয়ে শুয়েছি বলে শরীরটা ঠিক ছিল। সকালবেলা আর খেলে আরও শরীর খারাপ হয়ে যেত। তো তারপর থেকে তোমাদের সাথে কথা বলাও হয়নি। আর জন্য সকালবেলা একটু কথা বলে তোমাদের কাছে যে ব্লগটা আমি শেষ করব। আজও সকাল সকাল উঠে পড়েছি। এখন আমাকে সকাল সকালে উঠতে হয়, কারণ সকাল সকাল না উঠলে আমি মেকআপ করতে পারি না, ঠিক আছে? সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে এখন শরীরটা ভালো আছে। খিচুড়ি এমনিতেই গুরুপাক, তারপরে আবার যা রাত্রিরে খাওয়া হয়, তাহলে কিন্তু শরীরটা এমনিতেই খারাপ হয়ে যাবে, যেহেতু শরীরটা একটু খারাপ আছে, তাই না? তো খিচুড়িটা সবটাই ফ্রিজে রাখা আছে, আমি আজকেও খাবো না। আজকে কি রান্না করব পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? চলো সকাল সকাল উঠে এবার কাজকর্মগুলো সব সারতে হবে। আর ঘুগনিটা কালকে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম কি না, ঘুগনি না বানিয়ে এরকম চাট করে খেয়ে একবার দেখি। কিন্তু জানো তো বন্ধুরা, অনেকটাই আবার রয়ে গেছে। আমি ভুল করে অনেকটাই ভিজিয়ে ফেলেছিলাম কাবলি ছোলা। সকালবেলায় দেখো দূরে এখনো কুয়াশা রয়েছে, কুয়াশা কাটেনি, রৌদ্র ওঠেনি। আর জানলা খুললে একটা ঠান্ডা হাওয়া আসছে, আর এই ঠান্ডা হাওয়াটা জানো তো ভীষণ লেগে যায়। আমারও গলায় ব্যথা হয়ে গেছে সকালবেলায় ঠান্ডা হাওয়াতে। সকালবেলার এই পরিবেশটা কি ভালো লাগে না? খুব শান্ত পরিবেশ সকালবেলা। একটু পরে একটু বিজি হয়ে যাবে রাস্তাটা, সকালবেলা খুব শান্ত পরিবেশ। তো চলো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম, বেশি বড় ব্লগ দিলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।